আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রথমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে, আর এতে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো যুদ্ধবিরতির মধ্যেই তেহরানে ব্যাপক হামলার নির্দেশ। এদিকে বোমা ফেলো না, ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। আরও থাকছে ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘে কাতারের চিঠি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিল ইরান। সর্বশেষ জানিয়ে দিব ইরানে অজানা গোষ্ঠীর হামলায় নিহত 10। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার যুদ্ধবিরতির মধ্যেই তেহরানে ব্যাপক হামলার নির্দেশ। যুদ্ধবিরতির মধ্যেই ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তিনি এই নির্দেশনা জারি করেন। প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কার্টোজ ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব জোরালোভাবে দেওয়ার আদেশ জারি করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে টাইম অব ইসরায়েল জানিয়েছে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দুটি প্রতিহত করা হয়েছে। যুদ্ধবিরতির পর সতর্কবার্তা প্রত্যাহার করে আইডিএফ। এক বিবৃতিতে আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের বেরিয়ে আসা নিরাপদ বলে ঘোষণা করা হয়। এরপরই ইরান হামলা করে বলে দাবি করা হয়। এর আগে ইসরায়েল নিশ্চিত করেছে তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব সম্মত হয়েছে, তবে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের ব্যাপারে তারা ছাড় দেবে না। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা প্রতিরক্ষামন্ত্রী, আইডিএফ এর প্রধান এবং মোসাদের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তার কাছে রিপোর্ট করা হয়েছে ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের সব উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে। বিবৃতিতে বলা হয়েছে ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উভয় ক্ষেত্রে তাৎক্ষণিক হুমকি দূর করেছে ইসরায়েল। আরও বলা হয়েছে প্রতিরক্ষার সমর্থক এবং ইরানি পারমাণবিক হুমকি দূরীকরণে অংশগ্রহণের জন্য ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। অভিযানের লক্ষ্য অর্জনের আলোকে এবং ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাব সম্মত হয়েছে, তবে যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল। বোমা ফেলো না, ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে আবার আক্রমণ যাতে না হয় সেজন্য ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে সব ফ্লাইটকে নিজ দেশে নিয়ে আসার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। মঙ্গলবার আল জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্যে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে এই নির্দেশনা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, ইসরায়েল বোমাগুলো ফেলো না, যদি তুমি এটা করো তাহলে এটা একটা বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র আলোচনার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্পের এই সতর্কবার্তা আসলো। এর আগে দুই দেশের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কার্টোজ তেহরানের কেন্দ্রে সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে তার সেনাবাহিনীকে নির্দেশ দেন। এছাড়া ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, তেহরান কাব্যে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রধান ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। ইসরায়েলের দাবি, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ স্বীকার করে তেহরান জানায়, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর তারা ইসরায়েলে কোনো হামলা চালায়নি। এদিকে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফর ঘানির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত 13 জুন থেকে ইসরায়েলি হামলায় 606 জন নিহত হয়েছে। তিনি বলেছেন, 5000-এর বেশি মানুষ আহত হয়েছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন। মন্ত্রী আরও বলেছেন, গত 24 ঘন্টায় ইরানের সবথেকে খারাপ হামলা হয়েছে, যেখানে 107 জন নিহত হয়েছে। ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে কাতারের চিঠি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। কাতারের যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদাদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই চিঠিতে সোমবার কাতারের হামলাকে চরম বিপজ্জনক উস্কানি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই হামলা কাতারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এই ক্ষেপণাস্ত্র হামলা এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
বিবৃতিতে কাতার জোর দিয়ে বলেছে, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কাতারের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে। দেশটি জানিয়েছে তারা দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে এরই মধ্যে তলব করেছে। সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেছিলেন তারা ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। যদিও ইরান দাবি করেছে হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে, কাতারকে লক্ষ্য করে নয়। ঘাঁটি কাতারে অবস্থিত হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই বলেছেন ইরানের এই পদক্ষেপটি ছিল আত্মরক্ষামূলক। কাতার এবং অন্যান্য প্রতিবেশী দেশের প্রতি ইরান তার প্রতিবেশীদের সাথে আস্থা এবং সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিল ইরান। যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এই ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার মেহের নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ ইসলামী বলেছেন, ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর ইরান তার পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। এছাড়া এটি যুদ্ধ অপরাধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, উৎপাদন ও সেবায় প্রতিক্রিয়ায় কোনো বাধা না হয় তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও জানান, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর দ্রুত পুনরুদ্ধার জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষার সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এর আগে 22 জুন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। তুথ ন্যাশনালে এক বার্তায় ট্রাম্প লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতাজ এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান ঘাঁটি এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে। এদিকে গণমাধ্যম CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। B-2 স্টালার বোমারু বিমান দিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। CNN জানিয়েছে যুক্তরাষ্ট্র এই হামলায় B-2 স্টালার বিমান ছাড়াও আরও বিভিন্ন বিমান অংশ নিয়েছে। এর মধ্যে ট্যাঙ্কার, যুদ্ধবিমান সহ বিভিন্ন বিমান রয়েছে। সব মিলিয়ে অভিযানে মার্কিন বাহিনীর 125টির বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের 7টি B-2 বিমান অংশ নিয়েছে। এসব বিমানের প্রতিটি 2টি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম, যার প্রতিটি বোমার ওজন 30,000 পাউন্ড। এছাড়া অভিযানে জ্বালানি ভরা ট্যাঙ্কার, নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধবিমান অন্তর্ভুক্ত ছিল। ইরানে অজানা গোষ্ঠীর হামলায় নিহত নয়। ইরানের উত্তরাঞ্চল গিসান প্রদেশে অজানা সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত 9 জন নিহত এবং 33 জন আহত হয়েছে। এই হামলায় 4টি বাড়িও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ইরানের অভিযোগ, এই ঘটনার পিছনে ইসরায়েলের হাত রয়েছে। মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, নিগাল প্রদেশের হান্তা শহরে এই হামলার ঘটনা ঘটেছে। গভর্নরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হতাহতের মধ্যে বহু নারী এবং শিশু রয়েছে। ডেপুটি গভর্নর বলেছেন, হতাহতদের অন্তত 16 জন নারী ও শিশু রয়েছে। এদিকে ইরানি গণমাধ্যমের দাবি, নিহতদের মধ্যে পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রোজা সিদ্দিকী রয়েছেন। যদিও সরকারিভাবে এখনো এই তথ্য নিশ্চিত করা হয়নি। তবে ইসরায়েলি সেনাবাহিনী আলাদা এক বিবৃতিতে জানিয়েছে তারা একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীকে টার্গেট করে সফল অভিযান চালিয়েছে। এই হামলা একই কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এই হামলার প্রকৃত উদ্দেশ্য এবং বিস্তৃত এখনো স্পষ্ট নয়। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষ এবং পারমাণবিক ইস্যুতে উত্তেজনা এই ধরনের হামলার পেছনে ভূমিকা রাখতে পারে। 12 দিনের টানা সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। সোমবার ওয়াশিংটন